আর খালেদা জিয়া যদি এই যে নিরাপসভাবে এই ফ্যাসিস্ট শক্তি সাজানো নির্বাচনকে প্রত্যাখ্যান না করতেন, বৈধতা না দিতেন, এই গণঅভ্যুত্থান হতো না। এটা স্বীকার করতে হবে। তো আপনারা কোনোদিন গিয়ে খালেদা জিয়ার জন্য ফুল নিয়ে গেছিলেন? আপনার কেউ গেছেন? কেন জানেন? উনি তো লড়ে গেছেন আপনার সময়। কেন জানেন? তার মানে আপনারা অকৃতজ্ঞ। এখন মানে দীর্ঘ লড়াই করবেন নিজের মতন করে। কিছু কিছু লোক এখন বিএনপির বিরুদ্ধে কথা বলা শুরু করছে। কেন? বিএনপি কি অপরাধ করে? বিএনপি ভুল বলতে করতে পারে, সমালোচনা করে। তো বিএনপির কি কোনো অবদান নেই এই গণঅভ্যুত্থানে? বিএনপির কর্মীরা কি অংশগ্রহণ করেন না? করেছে কিন্তু বলে করেছে। তাহলে বিএনপির প্রতি এত গুসা কেন? অত নির্যাতিত হয়েছে, অত হামলা মামলা হেন কোনো কাম নাই যার বিরুদ্ধে শেখ হাসিনা গান্ধীর দলটির বিরুদ্ধে এত কিছু করে খালেদাকে মেরে ফেলতে দিয়েছে, মিথ্যে মামলা দিয়েছে। তিনি অসুস্থ অবস্থায় এই দীর্ঘ লড়াই করে গেছেন। কেন? এই ফ্যাসিস্ট শক্তিকে তিনি বৈধতা দেননি এবং তার যে নির্দেশ অমান্য করে একবার নির্বাচনে যারা গেছে এদেরকে আপনারা চিনেন না, কিন্তু আমরা তাকে ফুল দিতে যাইনি, যা উচিত ছিল। তাহলে এই যে দেখেন আমাদের অন্যায়, যখন আমরা যার যে অবদান যদি সেই জন্য তাকে আমরা স্বীকৃতি না দিই, এটা কিন্তু অন্যায়। বহু মানুষ আপনারা ছাড়া বহু মানুষ দেশ ত্যাগ করেছে, বিদেশে বসে বসে বিভিন্নভাবে ইউটিউবের মাধ্যমে, প্রচারের মাধ্যমে, ক্যাম্পেইনের মাধ্যমে আপনাদেরকে উজ্জীবিত রেখেছে। তাদেরকে তো আপনার কোনো ক্ষতি করা পারেনি। এই সরকারকে বলেন না নেতৃত্বকে স্বীকৃতি দিতে হবে, এটা আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, এদের কাছে আমরা কৃতজ্ঞ। আপন করি তাহলে যখন আমরা এটা করি না, তখন কিন্তু আমাদের এই রাষ্ট্র গঠনের প্রক্রিয়াটা মারাত্মকভাবে দুর্বল হয়ে যায় এবং শত্রু কিন্তু প্রবেশ করতে শুরু করে, বিভিন্নভাবে সে প্রবেশ করতে শুরু করে। ঠিক আছে, একসঙ্গে দূরের কথা, তারা তাদের পছন্দের লোক বিভিন্ন জায়গায় তারা বসে দিচ্ছে, আপত্তি নেই, ভালো লোক থাকতে পারে, খারাপ লোক থাকতে পারে, কিন্তু কি ভিত্তিতে, কোন মানদণ্ডের ভিত্তিতে এই লোকগুলো বসছে সে ব্যাপারে কোনো স্বচ্ছতা নাই। তাদের পছন্দের, কারো জামাই, কারো বন্ধু, কারো শালা বসে হচ্ছে যারা, এটা কি ঠিক? লোকগুলো হতে ভালো হতে পারে, কিন্তু আপনাদেরকে জবাবদিহি করতে হবে। কার কাছে? আমরা তো লড়াই করলাম জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করার জন্য, কিন্তু আমরা জবাবদিহি নিশ্চিত করতে পারলাম। তাহলে দেখেন যে ছোট ছোট কনসেপ্ট, রাষ্ট্র এবং সরকার এই দুটো আলাদা। জনগণের অভিপ্রায় পরম অভিব্যক্তি, ইহাকে গণতন্ত্র বলে। এই কনসেপ্ট আমরা মাথার মধ্যে নাই। আমরা গণতন্ত্র বলতে বুঝি কি? নির্বাচন দাও, নির্বাচন দাও, নির্বাচন দাও। আপনাকে তো প্রতিবাদ করেন না, আপনাকে প্রতিবাদ করেন না, কিন্তু এই যে দাবি যারা তুলছে, একদিকে এই দাবি তোলার প্রতিবাদ করেননি, অন্যদিকে কিছু কিছু লোক এখন বিএনপির বিরুদ্ধে কথা বলা শুরু করছে। কেন? বিএনপি কি অপরাধ করে?